আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহফের 10টা আয়াত যদি মুখস্থ করতে পারে আর সে অনুযায়ী যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। আবার এবারে একটু মনোযোগ সহকারে শুনেন, দাজ্জালের ফিতনা কেন এত বড় ফিতনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা হয়েছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত এই পৃথিবীতে যতগুলো ফিতনা আসুক না কেন, সব থেকে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। সব থেকে বড় ফিতনার নাম কি? দাজ্জালের ফিতনা। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, বাঁচানে ওয়ালা নবী, সরকারে দো আলম নবী, আপনার আমার প্রিয় হাবিব নবী পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, সকল নবী এবং রাসূল তার সম্প্রদায়কে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছে। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, সবাই তার সম্প্রদায়কে, তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, দাজ্জালের ফিতনা ছোট নাকি বড়? ছোট নাকি বড়? নারায়ে তাকবীর! ও বান্দা বলুন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর! সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহর নবীজি বলেছেন, আদম থেকে শুরু করে একেবারে যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, সবাই তার সম্প্রদায়কে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্না ইয়াখরুজু মা আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম ওয়া ইন্না ইয়াখরুজু মা লাস্তু ফীকুম ফামরুন হাজিজু নাফসিহি ওয়াল্লাহু খলিফা